এখনো বাড়ি আসার নাম নেই না। আসুক, ওর একদিন না আমার একদিন। আরে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, বাবা মাকে মারো ঝাঁটা বউকে করো সেবা। আরে জয় গণেশ কার ছাগলের বাচ্চা হলো কি গে? আমার বাড়িতে তো ছাগল পুষি না আমি। কোথায় ছাগলের বাচ্চা হলো? কোথায় হলো দেখি তো ছাগলের বাচ্চা। ধনঞ্জয় মাগে মেয়ে মনে হচ্ছে গরুর বাচ্চা হলো। দেখছে বাবা ধনঞ্জয়। আচ্ছা এই শোন, কোথায় গেছিলিস? কেন গুল্লি খেলতে? কেন মানে? গুল্লি খেলতে। তোকে বারণ করিনি গুল্লি খেলতে? পাণ্ডবের সঙ্গে গুল্লি খেলছিলাম। ওই ছিল ভালো, একদম যাবি না ওই ছেলের কাছে। বেকার চ্যাংড়া আছে বাবা, ভালো করে ডাক দে না রে। ওইভাবে না বেটা, বলো যে মা গো। এটা ভালোবেসে ডাক দিল। মা গু, ভালো করে বল না রে বেটা। ভালো করে বল, ভিতর থেকে আসে না। ভালো করে বের বেটা, বল যে মা গো। আর হবে না। হাই রে ভগবান করে আমার এরকম ছেলে দিয়েছে। আগে মা তুই মরিস না কেনে? সবারই মা মরছে, তুই মরছিস না। তোর যে মরণ হয় না রে বেটা। তুই যদি মরিস কি না তো আমি লুচি বুনিয়া খাবো। কেউ মায়ের মরণ চাই বলো তো? তুই মরবি কি না? আমি সতলাপুরে। তোরা মায়ের মরণ চাস রে? তুই কবে মরবি? চুপ পাগলা, ওইভাবে বলতে হয়? আমার মা মরবি না, লুচি বুনিয়া খাবো। হাই ভগবান, এই ছেলেটাকে নিয়ে কি যে করবো আমি। হ্যাঁ গে মা। কি রে বল বেটা? তোর টেনশন তো আমি, তোর টেনশনে শুকিয়ে গেল গে মা। এই কিসের টেনশন আমার? তোর জন্য তো টেনশন হচ্ছে। তো এই তোর কিসের টেনশন বল? রাস্তাতে আমি মুখ দেখাতে পারি না। বল না রে খুলে বেটা। হ্যাঁ, না বললে বুঝতে পারবি না। না কি করে বলবো, বল বেটা বল। যখনই যাচ্ছি না কাকাটা না, এটা কাকা। কোনটা কাকা? কাকাও বলছে হাড়ে ধন। হ্যাঁ, এত বড় হয়ে গেছিস, হ্যাঁ তোর একটুকু জ্ঞান টেন হচ্ছে না রে। আমি কেন কাকা? বলছে হাড়ে 10টা নাই 5টা নাই, তোর একটাই মা আছে। হ্যাঁ আছে, একটাই তোর মা আছে। একটাই তো মা, তো 10টা মা থাকবে না কি? কাউরি থাকছে যে পাগলা। ওর বাপ 4-5টা বিয়া করলেছে, আমার বাপ একটাই করেছে। পাগলা কোথাকার। হ্যাঁ মা বল। ওই জন্য কাকা বলছে হারে ধনা, হ্যাঁ তোর মায়ের বিয়াটা দিয়ে দে, তোর মাথার বোঝাটা হালকা হয়ে যাবে। আমি ঠিকই আছে, ওই জন্য টেনশন লাগছে প্রচুর। হাই ভগবান, তোর বিয়াটা যত দিন দিতে পারেনি আমার মাথার বোঝা হয়ে আছে। আরে পাগলা শোন, আমার যে বিয়ে হয়ে গেছে রে। ওকে মাগে বিয়া করলে কেন? তোর বাবার সাথে। ওকে মাগে তুই বিয়া ঘুরা, তাড়াতাড়ি বিয়া ঘুরা। হাই রে, বিয়ে কি করে ঘুরাবো রে? তোর বাপকে আমি বিয়া করলব। চুপ পাগলা, যাকেই বিয়ে করতাম সেই তোর বাপ হতো। ওটা কাকাকে বিয়া করলে ওটা বাপ হতো। ওটাও তোর বাপ হতো। ছোড়াকে বিয়া করলে বাপ হতো। ওটাও তোর বাপ হতো। নয়নকে করতে নয়ন তোর বাপ হতো। তো ছোড়াকে করলে সবাই তোর বাপ হতো, যাকেই বিয়ে করতাম সেই তোর বাপ হতো। এটা ভুটকিটাকে ওটাও বিয়া করবি না? বুঝতে পারলি রে বেটা? আগে মা বল রে বেটা। আগে তুই এত নিষ্ঠুরের বেটি বাইমান কেন গে? কি হলো রে বেটা, তুই এমনি কেন কথা বলছিস আজকে? কতজন নিমন্ত্রণ করেছিলি? অনেক জন, 1200 2000। আগে খাসির মাংস কতটা করেছিলি? 8 কিলো। 8 কিলো তো হ্যাঁ, 1 কুইন্টাল। হ্যাঁ 1 কুইন্টাল 8 কিলো হয়েছে। হ্যাঁ
হ্যাঁ গো মা বল রে বেটা। তোর 5টা নাই 10টা নাই একটাই পাঠা না একটা বেটা একটাই বেটা। হ্যাঁ তো হ্যাঁ গে মা তুই তোর কি মাংস কমে গেছিল আমাকে নিমন্ত্রণ করলি না গে? ভ্যাট পাগলা, তুই তো উপরে ছিলিস রে। প্যান্ডেল वाला শালা ছাড়েনি না বিহার দিন। ভ্যাট পাগলা, শালা প্যান্ডেল वाला কা পিটবো। প্যান্ডেলের উপর না রে, প্যান্ডেল वाला এসে দেখতো উপরে উপরে। প্যান্ডেল वाला আমি ফের পিটবো। প্যান্ডেলের বালাকে কেন পিটবি? উপরে ছিলাম, উপরে উপরে। ত্রিপাল টাংছিলাম না, তাহলে উপরে রে, ও ভগবানের কাছে, ভগবানের কাছে। ওইখানে গুল্লি খেলছিলাম না গো মা। ভ্যাট তো ওইখানে যখন ছিলাম তো তুই আমাকে ফোন করতে পারলি না? আরে বেটা আমার বিয়া লেগেছে চলাই, আমি চলে আসতো। পাগলা, তখন তুই হয়েছিলিস কি আমার? তখন হয়নি না, ভগবানের কাছেই ছিলিস। তো আমি কেমন করে আসলাম? পাগলা হ্যাঁ। শোন, যখন তোর বাবার সাথে বিয়ে হলো হ্যাঁ হইলো তখন হইলো একদিন দিয়া? বৃষ্টি পড়ছে, হ্যাঁ, দিয়া। ফুলসজ্জার রাতে বৃষ্টি পড়ছে। মাকে বৃষ্টি পড়েছে। ওই দিন তুই বৃষ্টি- বৃষ্টির সাথে সাথে চলে এসেছিস, এসে আমার এই পেটের ভিতরে। মাথা খারাপ, বৃষ্টিতে আমি পড়ে গেলাম আর তোর পেটে ঢুকে। এই পেটে 10 মাস 10 দিন রেখেছি তোকে। এখানে দেখি খুল তো, দেখি খুল খুল। হাই ভগবান, এত বড় আমি পাঠা আর তোর এটা আরে এত বড় না রে। খুল খুল খুল। খুলছেও না। হ্যাঁ খুলবে কেমন করে? গিড্ডা দিয়ে রেখেছি তো দেখি। এইটা পেটে? এইটাই পেটে হ্যাঁ। 10 মাস 10 দিন। হ্যাঁ গো মা তোর পেটে চুল কাটতা গে? চুল থাকবে না রে পাগলা। কারিয়া কারিয়া কাটতা। পাগলা কোথাকার। মা বল রে বেটা। দেখ তো তোর থেকে আমি বেশি লম্বা হ্যাঁ আর তোর এই হাফ বিত্তার পেট আছে। আমি এইখানে কেমন করে ছিলাম গে? পাগলা, আমি তো মনে হয় আপর পাপড়ে পড়ে গেছি নদীতে। তুই এত বড় ছিলিস নাকি? তাহলে? ইঁদুরের বাচ্চার সমান রে পাগলা। ও ওইখানে আমি গুল্লি খেলছিলাম তাহলে। বাক, কি তোর করছিস? গুল্লি খেলা ছুটাবো। মা বল বেটা। আগে বেটা রে, মা আমি কি রে, নিব কি লিবি? অগলা অগলা, লাল 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 কি রে বেটা? ওগুলা। ওই ঘর থেকে ওই ঘর যাচ্ছে না? ওই ঘর থেকে ওই ঘর। ও, ঘর থেকে- ঈশার কথা বলছিস না কি? কি? আমার অনেক দিন থেকে ইচ্ছা হ্যাঁ যে একটা কুকুর পুষবো। শালা বলাই মুশকিল হয়ে যাচ্ছে। বলে লিবে মোটা বুদ্ধি হাগে শুন দাঁড়া। বল একটা বেটা। ঘরে কটা খুঁটি থাকে? একটা ঘরে কটা খুঁটি? হ্যাঁ কেন তুই জানিস না? 4টা থাকছে। 4টা থাকছে। তুই এখানে দাঁড়া। থাকলাম, দাঁড়ালাম, বাবা এখানে দাঁড়ালো ধরলে, দাঁড়ালো, আমি এখানে দাঁড়ালাম। দাঁড়ালি। তো আমার পার্শ্বের খুঁটিটা কে এনে দিবে? তোর বাপ এনে দেবে নাকি? হ্যাঁ এই এক পার্শ্বে যে খুঁটি কম আছে তো খুঁটিটা কে করবে? আমি বুঝতে পারলাম না রে বেটা, ভালো করে বুঝা। মানে আমি গে ওই লাগে ওগুলাকে কুচু 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 টং টং করে বাজবে যাবে আর। হ্যাঁ ঢং ঢং করে বাজবে। বুঝতে পেরেছি বেটা, আমার বাড়ির পাঁঠার কথা বলছিস নাকি? হ্যাঁ যেটা মরলো ওইটা। যেটা, হ্যাঁ, যেটা যেটা গলাতে টুং টুং করে বাজছিল। যেটা এখন মরলো ওইটা। হ্যাঁ আগে মা বল বেটা। আমি ওইটা নিব গে। শুন না রে বেটা, না বললে কি করে বুঝবো? ওই ছড়া বাপিয়া আমার থেকে ক বছরের ছোট্ট আছে কত? হবে 10 বছরের ছোট। 10 বছরের। ওর বিয়া হয়েছে কি? ওর বিয়ে হ্যাঁ হয়ে গেছে, কটা ছেলে পেলে আছে? 4টা ছেলে মেয়ে। তো ও আমার থেকে 10 বছরের ছোট্ট, 4টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার শালা কটা নষ্ট হইলো? ও তুই বুঝতে পেরেছি, মা বিয়ে করবি। আমি বলেছি নাকি বিয়া করব? তুই হাতে পায়ে ধরছিস তো আমি কইরে নিব। শুন বেটা, তোর জন্য আমি 3টা মেয়ে দেখে রেখেছি। মাথা খারাপ বিয়ে? হ্যাঁ, কেমন কে? খুবই সুন্দর, সুন্দর একদম সুন্দর, ফর্সা ফর্সা, একবার ফর্সা, দুধে আলতা, খারাপ হেনার থেকেও ফর্সা। তাহলে শুনেলে ওই বিয়ে আমি করব না মা। শোন বেটা, ফর্সা মেয়ের গুণটা ভালো করে বল। পয়সা কি করছি? হ্যাঁ চাম টেনে দেব আমার বেলা। বেটা রে, ফর্সা মেয়ের গুণটা ভালো করে বল রে বেটা। ভালো করে বলছি, ভালো ও করে বিয়ে আমি করব না মা। হ্যাঁ আমি বলি শুনে যা, বল। বিয়ে আমি করব না। বিয়ে আমি আর পড়তে গেলে
তোর ছেলে পেলে মা হ্যাঁ তোর হাত ধরে চলে যায় এই মেয়ে চলবে না, ভরসা নিয়ে চলবে না চলবে না। শোন বাবা, ফর্সার থেকেও ভালো মেয়ে, কি একদম রূপে রূপবতী। রূপে রূপবতী হ্যাঁ, আমার থেকেও লম্বা, মাথা তোর হাইটের। এ হ্যাঁ, কেমন তাহলে একদম একদম লম্বা মেয়ে লম্বা। ও বিয়ে আমি করব না মা আমি বলি শুনে যাও বল বল, এই মেয়ে চলবে না। শোন বেটা, একটাই আরেকটা মেয়ে আছে, একদম তুই খুবই কিছু- সুন্দর। কিছু খাইয়াছিস কি খাবো রে? মনে হয় যে ওইরকমই লাগছে বল শোন, আরেকটা মেয়ে দেখেছি রে বেটা, হ্যাঁ একদম রূপবতী, লম্বাও না খাটোও না, হ্যাঁ অত ফর্সাও না অত কালোও না, না কিন্তু বেটা হয়ে যাচ্ছে মোটা। মোটা হ্যাঁ, মাথা খারাপ কাকা থাম কাকাকে জিজ্ঞাসা কর। মোটা মেয়ে চলবে চলবে না মোটা মেয়ে যদি নিয়ে আসি বাবা রে হ্যাঁ টোটো তো ভেঙে পড়ে যাবে আমিও ভেঙে পড়ে যাবো কি রে? এই ভাই মোটা মেয়ে চড়া বাকছে চড়া ভেঙে যাচ্ছে বল বল, আরে যে মেয়ে মোটা তার রিকশা লাগে মোটা যে মেয়ে মোটা তার রিকশা লাগে মোটা এটাও মেয়ে চলবে না বুঝি? এটা মেয়ে চলবে না তবে আমার কাছে আর কোনো মেয়ে নেই। নাই তো ছেড়ে দে বিয়া এই করব শোন, বিয়া করব না সারা জীবন হিজড়া থাকবো চুপ। শোন রে বেটা, চল, কি তোর বিয়ে দিব, চল কোনটা দিবি আমার সাথে। হ্যাঁ এই দুর্গা পূজাতে কাপড় কেটেছি, হ্যাঁ কেউ এখনো টাকা দেয়নি। আরে টাকা দেয়নি সিন্টুর বাড়তে পাবো, পিন্টুর বাড়তে পাবো, 550 করে পাবো দুজনের কাছে। শুইতে গেছে নাই চল বেটা চল, হ্যাঁ কাপড় কাচতে। হ্যাঁ, বিয়া দিবি তাহলে দিব না কেন? ঠিক আছে চ আরে বেটা, বিয়েতে তো খরচা লাগবে, ওই খরচ। হ্যাঁ, বলে দে টাকা না দিলে আমি আমি কিন্তু চলে যাবো ওই আমি নে তুলা ধোপানি, আমার মায়ের নাম ফেনি ওই কাপড় কাঁচবে এখনি ওই ছেলে, ওই ভোজপুরি নাম চিন্তামণি, হ্যাঁ কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। পয়সা দেবে কে? পয়সা না দিলে কিন্তু কাউকে ছাড়বো না আজকে। ওই আমি নে তুলা ধপা, নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। লোকের কাপড়
কি হলো রে বেটা? আমার বিয়া হবে না জীবনে। কেন রে বেটা? টাকা উঠাবো না, চল, চল। কেন কেন কি হলো রে বেটা? কি হলো কি হলো? ওরকম করিস না রে বেটা, ওরকম করিস না বেটা। বল 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 কি হলো? তোর টাকা দিব না। কি হলো বল না রে, বল না রে। কাঁদিস না রে, তুই তো 10টা নয় 5টা নয় একটাই বেটা, তোর কাঁদিস না। মাসি গেলা নেংটার বেটি আছে। কোনটা মাসি বল তো গে? তুই যেরকম নেংটার বেটি। কে বলেছে আমি নেংটার বেটি? নেংটা নাই, তোর বাপ তো শ্মশানে বম্বু। বাপ রে, এখানে যতগুলো দেখছিস হ্যাঁ। সব আমার বংশ। তোর বংশ তো তোর নেংটারি বংশ। হ্যাঁ নেংটারি বংশ। থাকবে তো বেটা। তো সবগুলো দেখবি এখন, সবই 1 টাকা কোন টাকা খুঁজে এলে স্যার 1 টাকা গেলা দিচ্ছে। সবটা আমার ভালো বংশ এখন। হ্যাঁ। ঠিক আছে, এবার কি না থাম, বলবো পরে বলবো। ওই রাস্তা দিয়ে ভোগ লেগেছে। এই কিসের ভোগ? খাবো। কি খাবি রে? আমি ওইটা খাবো। ওইটা খাবি? তোকে যে বললাম যে বাড়িতে দুধ মুড়ি আছে, খেয়ে আয়। না আমি এরকম খাবো। কি খাবি রে? ওইটা। ওইটা? আমি কোনো খাবার টাবার আনিনি। থাকলে দিবি। থাকলে দিবি। কি আছে তো পাবি তুই। কি রে ছিকছি? কিছু নাই রে বেটা, কিছু নাই। তোর বাপের মাথা। আমার বাপের মাথা? বুঝতে পারলি না? না। মাগে মা কি? আমি দুধু খাবো। দুধু খাবো? হ্যাঁ। দুধু যে বাড়িতে আছে রে। না আমি এটা দুধু খাবো। ব্যাগ। আমি এখন বাড়ি যাবো তো আরো বুকা লেগে যাবে। আমি এটা খাবো। না বেটা না, এরকম করিস না। দিবি না? হবে না এখন দুধ। দিবি না? এখন শুন রে বেটা, না এখন শুন, ওরকম করিস না। দুধ দিবি। আয়, হ্যাঁ। তিত্তা লাগিয়ে রেখেছি। তিত্তা লাগছে লাগা। হ্যাঁ, খাবো আমি। ভাগ, লজ্জা লাগছে। ঘাটের মধ্যে কেউ খাই? কেউ নাই, আমরা দুজনে আছি। আয়। হ্যাঁ, মাগে বল রে বেটা। এদিকে খাবো। মাগে দেখ, এনে দেখ, নেংটার বেটিকে লাগে দেখ, দেখে হাসছে কত। তোরা হাসছিস কেন গে? আমার বেটার খিদা লেগেছে, খাবে না? তোর মায়ের দুধ খাইয়েছি, আমি দেখতে গেছিলাম নাকি? হ্যাঁ, তো আমার মায়ের খাবো দুধ না। আয় রে বেটা আয়। এই দিকে দেখ, এতে মা এরাও দেখছি রে। দেখছিস কেন গে তোরা? নজর লাগাস না। এতে মা আমার মতন টাকলু হয়ে গেছে। দেখ মা। আয় রে বেটা। ছাড় না রে, ছাড় না রে, ছাড় ছাড়, ছাড়। আর একটা খাবো। না, এটাও খাবো। এখন এতগুলো কাপড় কাচতে হবে। এটা দুধ দিয়ে দে। না, একটা দুধ দিবি কিনা আর একটা দিবি না? বেশি জ্বালাস না আমাকে। একটা দুধ দিবি কিনা আর একটা খাইতে দিবি না? তো একটা ফের শুকিয়ে যাবে। জ্বালাস না, জ্বালাস না বেটা, এখন এতগুলো কাপড় কাচতে আছে। একটা দুধ খিলাবি না তো একটা শুকিয়ে যাবে, বুঝবি তুই? খাতে হবে? হ্যাঁ ঠিক আছে রে বেটা, খা। ছাড় না রে, ছাড়। কি হলো রে? হাগু হাগু? কি হাগু? কি রে? হাগ লেগেছে তো বাড়ি যা। বাপ, তাই তো আমার পিতার মন্ত্র দিয়ে আমার ছেলেটাকে ঘুমা দিব। তাই তো আমার ছেলেকে দিয়েছি ঘুমিয়ে। কয়েকটা কাপড় খানি আছে, আর উঠাবি না। হ্যাঁ কেচে দিই। ইন্দ্রদেবের কাপড় কাচি, তাই বলি আমার
বড় কাছে মনের মতো ইন্দ্রদেবের কাপড় কাছে মনের মতো ইন্দ্রদেবের কাপড় কাছে মনের আমার ছেলেটাকে আরেকটিখানা কাপড় আছে আমার ছেলেটাকে আমার পিতার মন্ত্র দিয়ে উঠিয়ে দিই একে হেরিলাম আমি নিজ নয়নে বল রে বেটা দিয়ে পুনরুজ্জীবিত করেছে বেটা মাসিমাই পারে আমার স্বামীর প্রাণদানি করে দিতে তবে আর বিলম্ব না করে বেটা রে জলের কিনারায় কিনারায় গিয়ে ঘুমিয়ে গেছিস মাসিমারি চরণ ধরে আমি স্নানটা করিনি হ্যাঁ শান কর শান কর বেটা ধনঞ্জয় রে ধনঞ্জয় ধনঞ্জয় রে ধনঞ্জয় বাঁচা রে বেটা মুখে পা ভর দো বলতে পারছ না আমার পাকে ধরে নিয়েছে রে ধনঞ্জয় তুই মরে যা বাঁচানো রে মরে যা বাঁচা তুই মরে যা ধনঞ্জয় বাঁচা ওকে মাকে কি হলো রে না মাকে ভূত ভূত এদিকে ভূত এদিকে দে আমি কোনো ভূত নই আমি রক্তে মাংসে গড়া একটা মানবী কন্যা গো কি বললো মাসিমা কে তুমি কন্যা আমি এসেছি মর্তে ভামতে কিবা তোমার আত্মপরিচয় সকল কিছু আমি বলবো তোমার নিকটে কেন আমার চরণখানা জড়িয়ে ধরলে প্রাণের মাসি গো আরে পতি প্রাণের মাসি গো
বন্ধু দয়া করে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। শোনো বন্ধু, তুমি নিজ নয়নে যা দেখেছো তা সত্য, কিন্তু বঞ্জি আমি যে মোড়ে নিজ হস্তে মরতে পারি সেই মোড়েই একমাত্র যেতে পারি। কিন্তু বঞ্জি আমি যে তোমার প্রাণের স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। 6 মাসের অনাহার অনিদ্রায় ভেসে এসেছি আমি, আমার জন্য কি কোনো উপায় হবে না মাসিমা? রয়েছে বঞ্জি একটি উপায়। কৈলাস পর্বতে রয়েছে আমার পিতা মহেশ্বর, সেই তোমার প্রাণের প্রাণদান ফিরিয়ে দিতে পারে। মাসিমা বঞ্জি তবে তুমি বলতে পারো এই ঘাটে এমন কি কর্ম করছো তুমি? কিন্তু বঞ্জি তোমাকে যে কৈলাস পর্বতে যেতে হবে, কিন্তু একটা যে শর্ত আছে। এমন কি শর্ত? রয়েছে কেশের সেতু। মাসিমা বঞ্জি এই ঘাটে বুঝি তুমি বস্ত্র ধুতো করছো? হ্যাঁ পারবে না তুমি আমায় একটি বস্ত্র দিতে? পারবো, কিন্তু রয়েছে ভোলা মহেশ্বর আমার পিতার। বেশ, তুমি আমায় তুলে দাও। যদি আমার কাছে পরিষ্কার না হয় পুনর্বার তুমি পরিষ্কার করে নিও মাসিমা। বেশ বঞ্জি, তবে আমি আসি বঞ্জি। তবে আজ পেয়েছি মহেশ্বরের বস্ত্র, যেইভাবে হোক না কেন এই বস্ত্র আমাকে অতি যত্ন করে ধুতো করতে হবে, আর সকলে দুঃখের কথা লিখে দেবো আমি বস্ত্র মাঝে। আরে আছো বলদা সাজো হে বোদা বলদের গাড়ি, ইয়ারে আমার স্বামী করে গেছে 6 মাসের নারী বলদা সাজো। আজও বলদা সাজো তুমি বোদা বলদের গাড়ি, আমার স্বামী করে গেছে 6 মাসের নারী বলদা হে। শ্বশুরে ঘুমায় মাঠে ঘাটে, মাতা ঘুমায় খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতাবাসী ঘাটে বলদা হে। শ্বশুরে ঘুমায় মাঠে ঘাটে, মাতা ঘুমায় খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতাবাসী ঘাটে বলদা হে। বস্ত্র আমি ধুতে করেছি, আজ আমি বস্ত্র মাঝে সকল দুঃখের কথা লিখে দেবো এই বস্ত্রে। আরে লিখি 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 আমি দুঃখের কাহিনী, আরে কৃপা করবে দেব বল সুন্দর মাসিমা বঞ্জি আহারে কি সুন্দর ধতমানা হয়েছে বস্ত্রটি, খুব সুন্দর হয়েছে বঞ্জি। তবে মাসিমা বলো বঞ্জি, আমায় তুমি নিয়ে চলো। বেশ বঞ্জি। তবে চলো মাসিমা
আমায় তুমি নিয়ে চলো। কিন্তু বঞ্জি, মাসিমা, তোমাকে যে নিয়ে যাব একটি সেতু যে পার হতে হবে বঞ্জি। কেশের সেতু? হ্যাঁ বঞ্জি। আমি তো বুঝতে পারলাম না মাসিমা, কেশের সেতু এমন কি? মাসিমা বলো বঞ্জি। বুঝতে পেরেছি, সে হচ্ছে ধর্মের রেখা। মানব দেহ নিয়ে যদি যাই আমি দেবতা নগরে, তবে যে আমাকে সেতুতে পরীক্ষা দিয়ে যেতে হবে। সত্যই বলেছো বঞ্জি। 6 মাস যখন পেরেছি আমি পানি দিতে, সামান্য পথে আমি ব্যর্থ হব না। যতই দুঃখ বাধা বিপদ আসুক না কেন, আমি পার হব মাসিমা। তবে বলতে পারো তুমি কার বলে পার হয়ে যাও মাসিমা? বেশ বঞ্জি। বেশ, তুমি পার হয়ে যাও ধর্মের বলে। আমায় যদি পার হতে হয়, তবে আমায় সতীর্থর বলে পার হতে হবে। আমি হব ভেলা ভেলা। তবে হচ্ছে ধর্মের সেতু। আজ প্রাণে বেঁচে আছি বলে হয়তো সেতু দেখতে পাই। একদিন যদি প্রাণে মারা যায়, সেই দিনে এই সেতু সকলকে পরপার হয়ে যেতে হবে। তাই যে যা পারবেন এই সেতুর মাঝে দান করবেন, কৃপা করে দান করবেন। ওগো ঠাকুর, আমায় রক্ষা করো তোমরা। আমি যেন পরপার হতে পারি। আমায় তোমরা দয়া করো, আমায় দয়া করো তোমরা। কে? কে? কে আমার বাচ্চা ধরে রাখলো? কে? যাওয়ার পথে আমার বাধা কেন বললো? আমার বাধা কেন বললো যাওয়ার পথে? কে তুমি? এই দেশ সেতু পার হয়ে যাচ্ছ, কি তোমার আত্মপরিচয়? সপ্রগ্রে নাও তোমার শ্রীচরণে প্রণাম। আমি যে এক মর্তবাসী নারী, জনম দুঃখিনী, হতভাগিনী। আমাকে যে এই সেতু পার হয়ে যেতে হবে দেবতা নগরে। আমায় পার হতে দাও না গো। এ হচ্ছে ধর্মের সেতু, অধর্ম কোনোদিন পার হতে পারে না। আর তুমি হচ্ছে সামান্য মানবী। এই মানবী এই সেতু পার হতে পারবে না। তুমি ফিরে যাও। ওগো ধর্মরাজ, পরীক্ষা না দেওয়ার আগে কেমন করে তুমি বুঝতে পারলে আমি অসতী? আমায় তোমরা যদি আশীর্বাদ করো, তুমি যদি অনুমতি দাও, আমি নিশ্চয়ই পারবো। আর যদি আমি কোনো ভুল করে থাকি, তবে এই সেতুর মাঝে পড়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। আমায় অনুমতি দাও ধর্মরাজ। তুমি যদি সতী থাকো, তাহলে তুমি নিশ্চয়ই পার হতে পারবে, কিন্তু অসতী নারী কোনোদিন এই সেতু পার হতে পারবে না। আমি 6 মাস পাড়ি দিয়েছি। আমি শত চেষ্টা করব স্বামীর জন্য, আমি শত চেষ্টা করব। দুই ধারে স্বর্ণের খুঁটি, মাঝখানে কেশের
আমায় তুমি দু হাত ভরে আশীর্বাদ করো, যেন যে আশায় এসেছি আমি, আমার আশা যেন পূর্ণ হয়, পূর্ণদেব সবার মাঝে গিয়ে। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি যেন তোমার মৃত স্বামীকে জীবদান নিয়ে ফিরে যেতে পারো। প্রণাম হয় ঠাকুর, প্রণাম হয় শ্রীচরণ। হাই রে, আজ আমি পেরেছি, তবে আর বিলম্ব নয়। বস্ত্র পেয়ে যদি দেবতা সন্তুষ্ট হয়, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ফিরিয়ে পাবো আমার প্রাণ স্বামী। তবে আর বিলম্ব নয়। মাসিমা, ও মাসিমা, আমায় তুমি নিয়ে চলো না সে দেবতা ভুবনে। হরি